এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য মজাদার একটা বিরিয়ানি নিয়ে। তো আমার রেসিপির জন্য সবার আগে আমি চিকেন কেটে নিচ্ছি। আমি 1 কেজি চিকেন নিয়েছি, এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিব। চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য লেবু আর সামান্য লবণ আর কিছুটা আদা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের মতো। আর আমি এখন 1/2 কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যেভাবে খুশি কাটতে পারেন। অনেকে চিংড়ি মাছের লেজটা রেখে দেয়, বাট আমি কেটে ফেলেছি, মাথাটাও কেটে ফেলেছি। অ্যান্ড এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে দেন আমি একটু লবণ দিয়ে মেখে রেখে দিব। তারপর আমি আমার বাদবাকি মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। আর এখানে আমার যা যা লাগছে, ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। তারপরে আমি 2 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি টমেটোর পিউরি, 1 টেবিল স্পুন নিয়েছি রসুন বাটা, 1 টেবিল স্পুন নিয়েছি আদা বাটা, 5-6টা আলু বখরা নিয়েছি, কিছুটা কিশমিশ নিয়েছি, তারপর দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ এগুলো নিয়েছি। অ্যান্ড গরম মশলার মধ্যে নিয়েছি আমার বানানো বিরিয়ানির মশলা, কিছুটা জিরার গুঁড়া, কিছুটা লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো আপনারা যে যেভাবে খান। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এখন আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিব। এখন আমি এখানে চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নিব চিংড়িগুলোকে। চিংড়িগুলো যখন লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। আমি পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিব, একটু ব্রাউন কালার করে নিব। অ্যান্ড আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচি, দারুচিনি, তেজপাতা, লং যা যা রেখেছিলাম সব মশলাগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব। সবগুলো মশলা মিশিয়ে অ্যারোমা যখন বের হবে তখন আমি আদা রসুন বাটাগুলোকে দিয়ে দিব। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা একটু একসাথে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। এরপর আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি 5 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করব। অ্যান্ড সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। অ্যান্ড এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা লবণ। আমি আগেও লবণ দিয়েছি, চিকেনেও দিয়েছি, চিংড়িতেও দিয়েছি। অ্যান্ড আমি এখানে সব মশলাকে এখন দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস ভুলে গিয়েছিলাম, আমি এখানে জয়ফল জয়ত্রী গুঁড়ো দিয়েছিলাম 1/2 চামচের মতো। সবগুলো মশলাকে আমি একসাথেই দিয়ে দিয়েছি। অ্যান্ড মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কিন্তু এখনও কোনো পানি দিইনি, যে একটা অ্যারোমা বের হয়েছে না। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিউরিগুলো। অ্যান্ড আমি এখন এগুলোকে নেড়েচেড়ে ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে নিব, প্রায় 10 মিনিটের মতো। এই পর্যায়ে দেখেন যা সুন্দর কালার আসছে না, এত স্মেল বের হয়েছে। অ্যান্ড এখনও আমি 1/2 কাপের মতো টক দই আর তারপর 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ মিক্স করে গুলে নিয়েছি। গুলে আমি এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি। অ্যান্ড আমি এখন সবগুলোকে ভালো করে মিক্স করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দিব। তারপর ঢাকা তুলে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা কাঠবাদাম। বেশি না, আমি 20টার মতো কাঠবাদাম দিয়ে দিয়েছি এখানে। এই পর্যায়ে সব রান্না প্রায় হয়ে এসেছে। আমি এখন চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি। অ্যান্ড এখন আমি দিয়ে দিচ্ছি আলু বখরা আর কিশমিশগুলোকে। সবগুলো মিশ্রণকে ভালো করে নেড়েচেড়ে এখন আমি চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পোলার চাল নিয়েছিলাম, চিকেন নিয়েছি 1 কেজি আর চিংড়ি মাছ নিয়েছি 1/2 কেজি। আপনারা চাইলে চিকেন নাও দিতে পারেন, শুধু চিংড়ি পোলাও করতে পারেন। বাট আমার কাছে আজকে মনে হচ্ছে একটু ভিন্নধর, একটু রাজকীয় ভাব নিয়ে আসি খাবারের মধ্যে। দেন আমি চিংড়িও দিয়েছি আর তারপর চিকেনও দিয়েছি। তো আমি 5-7 মিনিট চালগুলোকে ভেজে নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিয়েছি 1 চামচ কেওড়া জল। আপনারা তো মনে হয় সবাই জানেন 1 কেজি চালে কতটুকু পানি লাগে। আমি এখানে প্রায় 900 গ্রামের মতো পানি দিয়েছি 1 কেজি চালের জন্য। এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব 1 চামচের মতো ঘি। অ্যান্ড ঘিটা দেওয়ার পর আমার এখানে আর কোনোই কাজ নেই, শুধু আমি চিংড়ি মাছটা দিয়ে দিব কিছুক্ষণ পর। এরপর আমি ঘি দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিব। দেখেন কত সিম্পল আর ইজি একটা বিরিয়ানি। আপনারা সবাই এভাবে বানিয়ে খেতে পারেন, মজাদার রাজকীয় বিরিয়ানি। ইয়েস, এভাবে কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অবশ্যই বলবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবেন, শেয়ার করে দিবেন। সব সময় ইভাস ব্লগের সাথে থাকবেন। আমার বিরিয়ানি রান্না শেষ। এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে দিব আর 5 মিনিট রান্না করব। এই যে দেখেন না, ঝরঝরে আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, চিংড়ি উইথ চিকেন বিরিয়ানি। আপনাদের হাইলি রিকমেন্ড থাকবে, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আমি সার্ভ করে ফেলেছি, আর তস হয়েছিল না, যদিও এটা আমাদের গতকালকার। আমার এখন এডিট করার সময় মুখে আবার পানি চলে এসেছে। সিম্পল সালাদ দিয়ে খেয়েছি, আর বিরিয়ানি, আর আমার সেই বানানো আমের আচার আর লেবু, আর কোনো কিছুই না। বিলিভ মি, এত যে মজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, হাইলি রিকমেন্ড থাকবে। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ। ভালো খাবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, স্পেশালি আমার এই টুনটুনির জন্য বেশি দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।